হর হর মহাদেব। মীন রাশি জাতজাতিকাদের আগামীকাল থেকে বেশ কিছু বিপদের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তো কোন কোন জায়গায় আপনারা সতর্ক থাকবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তো মীন রাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কেমন কী ঘটনা ঘটতে চলেছে, কোন জায়গায় কেমন কী প্রভাব থাকবে, সবটা এক এক করে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিও না কেটে না স্কিপ করেই শুধু সম্পূর্ণ দেখবেন আর কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব। তো মীন রাশিচক্রের একেবারে সর্বশেষ রাশি মীন রাশি। আপনার রাশি সাপেক্ষে যেটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যে কি, মঙ্গল সূর্য রাহু আপনার ঠিক দ্বাদশ ঘরে উপস্থিত, তার সঙ্গে আরও রয়েছে বুধ এবং শুক্রের মতো গ্রহের। তো যার কারণে আপনাদেরকে বলবো অবশ্যই ধ্যান রাখুন। এটা কিন্তু আপনাদেরকে খুব বুঝে চলা প্রয়োজন রয়েছে জেনেরা। আর আপনার রাশিতে তো শনিদেবের উপস্থিতি রয়েছেই, যার জন্য আপনার মনে ভয় এবং সংশয় অলরেডি অনেক বেশি হয়ে গেছে। যেখানে অল্প হওয়ার কথা ছিল সেখানে একবারে শরীর খারাপ হয়ে যাচ্ছে টেনশন করে বা চিন্তা করে, এরকমটাও হতে পারে। তবে দ্বাদশ ঘরে 5টি গ্রহের প্রভাব যে খুব ভালো এমনটা কিন্তু নয়, তাই আপনাকে অবশ্যই দেখে চলতে হবে আইন ওকালতির জায়গাগুলো। যারা আইন ওকালতির সাথে সঙ্গে যুক্ত রয়েছেন বা কাজ করেন বা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হতে চাইছেন, অবশ্যই বলবো ধ্যান রাখুন, আপনার কাজের জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করুন। এটা কিন্তু প্রয়োজন রয়েছে। কারোর সাথে তর্কে জড়াবেন না। এছাড়া যারা বিদেশে যাবেন বলে প্ল্যান করছেন বা যাওয়ার কোনো রকম পরিকল্পনা রেখেছেন, বিদেশ যাত্রা বা বিদেশি যোগাযোগ কিছুটা সমস্যা দেখা দিতে পারে। দেখুন, একটা কথা অবশ্যই বলবো, সবই যে শুধু সমস্যা এমনটা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে গ্রহের প্রভাবে কিছু ভালো রেজাল্টও ঘটে। গ্রহগুলি সবসময় খারাপ রেজাল্ট প্রদান করবে এমনটা কিন্তু কখনোই হয় না। কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে একটা পজিটিভিটি থাকে। আর তখনই নেগেটিভ হয় যদি আপনার জন্মছকেও গ্রহের প্লেসমেন্ট খারাপ রয়েছে, তাহলে কিছু করার নেই, সমস্যা আপনাকে ফেস করতেই হবে। তো বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ যেমন হতে পারে, তেমন কারোর নতুন করে হঠাৎই যোগাযোগ ফাইনাল হতে পারে এবং সেটা যাত্রা হওয়ার সম্ভাবনা খুব ভালো। কারণ এই মুহূর্তে সবার থেকে রাহু ক্ষমতাবান এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে অনেকটা বেশি রয়েছে। তো এই জায়গাটা আপনাকে একটু দেখে রাখায় বুদ্ধিমানের কাজ হবে। যারা প্রপার্টি কিনতে কিংবা বেচার জন্য প্ল্যান করছেন, আপনাদেরকে বলবো ধৈর্য ধরুন, সুযোগ আসবে। তবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, তাতে কিন্তু আপনার অনেক বড় লোকসান বা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকার কথাই বলবো। যারা প্রপার্টি অনেক দিন ধরে কোনো একটা আইনি ঝামেলায় আটকে রয়েছে, ওই ঝামেলা সমাধান হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা খুব ভালো। যারা লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন, আপনাদের লোনটা কিন্তু হবে, খুব সহজেই লোন প্রাপ্তি ঘটে যেতে পারে। তবে কারোর জন্য লোনের বোঝা বৃদ্ধি পেয়ে যেতে পারে, তো সেটাকেও কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে। আপনি প্রয়োজনের বাইরে একটা টাকাও লোন নেওয়া থেকে বিরত থাকবেন। আর শরীর খারাপ, শরীর অসুস্থতা যদি অলরেডি থেকে থাকে, ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনে চলুন, তাহলে সমস্যা বাড়াবাড়ি হতে পারে। স্বাস্থ্য রিলেটেড আপনাকে তো বিশেষ খেয়াল রাখতেই হবে। কমিশন যদি এইরকম রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাহলে সেখানে আপনার উপরি ইনকাম যাকে বলা যায় বা কমিশন বেস ইনকাম আপনার কিন্তু খুব ভালো হতে লক্ষ্য করা যাবে। সন্তানের পড়ালেখা আপনারা অবশ্যই ধ্যান রাখুন। পড়ালেখা সন্তানের যতটা বাড়ানো যায় সেদিকে মনোযোগ রাখুন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। পড়ালেখার জায়গায় কিন্তু পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃহস্পতি এবং চন্দ্র আপনার এই মুহূর্তে কয়েকটা দিন চতুর্থ ঘরে থাকবে, তারপরে চন্দ্রের পরিবর্তন রয়েছে। হ্যাঁ, বাড়ির কোনো কাজকর্ম যদি আপনি করতে চান, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন বা কিছু করার রয়েছে, তো সেগুলো করাতে পারেন বা সেগুলো হওয়ার ইতিমধ্যে বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে দেখতে পারেন বা সেই সমস্ত কাজগুলো করার জন্য পরিকল্পনা রাখতে পারেন।
সাড়ে সাথে চলছে মানে যে আপনাদের জীবনে খুব সমস্যা এমনটা কিন্তু নয়। কারো কারো জীবনে কিছু ভালো সুযোগও আসতে পারে। সাড়ে সাথে মানুষকে যেমন ভালো বানায় তেমন কিন্তু গরিবও করে দিতে পারে, তো সেটাকে মাথায় রাখবেন। কাজকর্মের জায়গায় অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন আর সৎভাবে কাজ করবেন। কারোর কোনো টাকা পয়সা নিয়ে যেন কোনো সমস্যা না হয় সে ব্যাপারে খেয়াল রাখুন। নাহলে কিন্তু এই মুহূর্তে শনি আপনার জন্য বিষয়টা কিন্তু নেগেটিভ প্লেসমেন্ট দিতে পারে, খেয়াল রাখুন। বিবাহিত সম্পর্ক আপনাদের ওভারঅল ঠিকঠাক, তবে বেশি ডোমিনেট করার ব্যাপারটা যাতে না হয় সেই ব্যাপারে আপনাকে বিশেষ একটু খেয়াল রাখতে হবে, বা আপনি যদি একটু বিনম্রতার সাথে কথাবার্তা বলে বিষয়গুলোকে কাটাতে পারেন, ম্যানেজ করতে পারেন, তাহলে আপনাদের বিবাহিত সম্পর্ক বেশ ভালো যেতে পারে। আর বিবাহের যোগাযোগ চলতে পারলে কথাবার্তা এগোতে পারে। আপনি যদি এই ধরনের কোনো জায়গায় রয়েছেন, যদি বিবাহের কথাবার্তা চলছে বা খোঁজ খবর চলছে, তাহলে বলবো সময় অনেকটাই পজিটিভ, ধ্যান রাখুন। কাজের জায়গায় প্রাপ্য সম্মান পাবেন, আপনার হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে রয়েছে। আর আপনার সিনিয়র বস এদের সাপোর্ট আপনি কিন্তু খুব ভালো পাবেন, সেক্ষেত্রে আপনার সম্মানটা বাড়তে চলেছে। আর ভাগ্যের উপরে আপনারা নির্ভর হয়ে থাকবেন না, ভাগ্য আপনাকে খুব যে ভালো সহায়তা করবে এমনটা কিন্তু নয়। তাই ভাগ্যের জায়গাটাকে অবশ্যই আপনাকে বুঝে চলাটাই শ্রেয় হবে, মানে ঠিকঠাক হবে। মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যপতি, তবে মঙ্গল এই মুহূর্তে রাহু সূর্যের মতো গ্রহের সাথে কানেক্টেড, একবারে দ্বাদশ করে। তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতেই হবে। পিতার হেলথ খেয়াল রাখবেন, পিতার শরীর নিয়ে আপনার চিন্তা হতে পারে বা পিতার অসুস্থতা হতে পারে, তার সাথে কথা কাটাকাটি পরিবেশও হয়ে যেতে পারে, তাই সেটাকেও মাথায় রেখে চলবেন। তাই তা সেই ব্যাপারেও গুরুত্ব রাখুন। এরপরে আসছি যে কি আপনার শুক্র বুধ দ্বাদশ করে রয়েছে। যদি ইতিমধ্যে কোনো পরীক্ষা রয়েছে তাহলে আপনাকে বলবো পড়াশোনা একটু বেশি করে করবেন, লেখালেখিও একটু করবেন, কারণ পরীক্ষা দিতে গিয়ে ভুলভ্রান্তি হওয়া বা জানা জিনিসও ছেড়ে আসা এরকম পরিস্থিতি হতে পারে, তাই খেয়াল রাখুন। আর একটা কথা বলবো, অবশ্যই আপনার স্কিন ইনফেকশান বা অ্যালার্জি টাইপ যদি কিছু সমস্যা রয়েছে তাহলে ডাক্তারের পরামর্শ মেনে চলতে পারেন, এই সময়কালে কিছু সমস্যা দেখা দেবে। মাথা যন্ত্রণা, চোখের সমস্যা এগুলো কমন বিষয় হয়ে যেতে পারে, আর এগুলো একটু আপনারা একটু কিছু ট্রিটমেন্টে থাকার চেষ্টা করুন আর কি, তাহলে ওভারঅল পরিস্থিতি অনেকটা ভালো হয়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন হর হর মহাদেব। আর আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করুন, এটা কিন্তু আপনার জন্য খুব কার্যকরী হবে। আর হনুমানজির পুজো করুন, তাহলে বেটার ফল পাবেন। আপনি অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব।